এটা কিন্তু জানাটা খুবই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিকজ দিস পিস অফ দ্য পাজল ইজ গোনা বি আওয়ার ফিউচার গোয়িং ফরওয়ার্ড। আমরা এটা নিয়ে অনেক কিছু কিন্তু আসলে হচ্ছে, সেটা অটোমেটিকলি হচ্ছে, সো এটা আমরা অনেক সময় বুঝতেও পারতেছি না। যেমন ফেসবুক কিন্তু ম্যাসিভ অ্যামাউন্ট অফ মেশিন লার্নিং ইউজ করতেছে, তাই না? আমাজন ইউজ করতেছে, রেকমেন্ডেশন ইঞ্জিন বা সাজেশন বা প্রিডিকশন, এগুলো সবকিছু আসতেছে মেশিন লার্নিং এর মাধ্যমে। সো ফান্ডামেন্টালি this is a so critical একটা জিনিস, if we don't do it, we're gonna miss out a lot, আমরা অনেক কিছু আমরা মিস আউট করে ফেলবো। So I'll have a very quick, maybe 5-6 মিনিটের একটা প্রেজেন্টেশন দিব আমি, মানে এটা অনেক বড় একটা টেকনিক্যাল প্রেজেন্টেশনও আছে, but instead of that I'm just gonna show a few things. Give me 1 second. Let me see. একটা সেকেন্ড, হ্যাঁ, আমি দেখি এটা একটু আমি শেয়ার করা যাচ্ছে কিনা। শিওর স্যার। আমি কি শেয়ার করতে পারবো? জি স্যার, শেয়ার করতে পারবেন শেয়ার স্ক্রিন থেকে। ওকে ওকে ওকে, সো আমি একটু, give me 1 second. ও আচ্ছা, জুম আবার এটা বোধহয় রেকর্ড করতেছে। ওকে গুড, সো লেট মি জাস্ট স্টার্ট হিয়ার। হ্যাঁ, মেশিন লার্নিংটা আসলে একটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? লেট মি টক অ্যাবাউট দ্যাট। আবার কুইকলি, আমার নাম মোহাম্মদ মাহদী জামান, আমি আমাজন ওয়েব সার্ভিসেসে আছি, অ্যান্ড আই বিন ইন দ্য টেকনোলজি ফিল্ড ফর এ ভেরি লং টাইম। অনেক সময় টেকনোলজি ফিল্ডে বেশি দিন যারা থাকে তারা অনেকটা ডাইনোসরের মতন, অনেকটা কাছাকাছি সেটাই আছি। I've been in the technology, I would say 30 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই বছর 30 বছর হবে। সো তার মধ্যে আমি ক্লাউড সার্ভিসেসে গত 25 বছর যাবত কাজ করতেছি। সো and one of the things that I've seen, এই নতুন নতুন জিনিসগুলো আসে, it's a short window। এই সময়ের মধ্যে আমরা ক্যাপচার করতে পারলে কিন্তু আমরা অনেক ইম্প্যাক্টটা হতে পারে আমাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, ক্যারিয়ারের জন্য, অথবা আমাদের কোম্পানি অর্গানাইজেশন এর জন্য, মানে যার জন্যই আমরা করতে চাই। সো that can be extremely important. Okay, so let's talk about the machine learning. First of all, it's a massive thing. In fact, প্রচুর পরিমাণ জব এখন বাজারে আছে সমস্ত কোম্পানি মিলে। Let me give you an example before I jump right into the presentation. Let's say এখন আমরা যদি রিটেল কোম্পানি দেখি, রিটেল কোম্পানিগুলো তো এই যে কোভিড এর কারণে অনেক দোকানে মানুষজন যাচ্ছিল না প্রথম দিকে, এখন তো যাওয়া শুরু করছে, কিন্তু হয়েছে কি, ই কমার্সটা বেড়ে গেছে। আমি যেটা বুঝলাম যে 3000 গুণ, মানে 3000%, মানে 300 গুণ বেড়ে গেছে আগের থেকে। তার মানে এখন বেশিরভাগ মানুষই ই কমার্সে কিনবে। এখন আগে ই কমার্সে কি করতো, আমি যাইতাম, আমি একটা আইটেম চুজ করলাম, ওইটা আমার বাস্কেটে রাখলাম, পে করলাম, তারপরে ওইটা কিনলাম, সেটা আমাকে ডেলিভারি দিচ্ছে, তাই না? এটা ভেরি নর্মাল একটা জিনিস। আমাজনের মতন কোম্পানি কি করে, ওইটা যখন বাস্কেটে রাখি সাথে সাথে নিচে লেখা দেয় এইটার সাথে আরো এই দুইটা জিনিস মিলে কিনলে তোমার এতটুকু। ওইটা দেখে তখন আমার মনে হয় হ্যাঁ, আমার তো ওই দুইটা জিনিস দরকার। অথবা আরেকটা জিনিস দেয়, তুমি যেরকম কাস্টমার, এইরকম কাস্টমার আরো এই কয়েকটা জিনিস দেখতেছে এখন, সো আমি ওগুলা দেখে ওগুলোও একটা কিনতে পারি। তার মানে কি হচ্ছে, আমি একজন কাস্টমার হিসেবে আসার ফলে আমি একজন কাস্টমার হিসেবে আমি নিজেকে যতটুকু চিনি, মানে আমি তো চিনতেছি শুধু ওই, লেটস সে আমি একটা হেডফোন কিনতেছি। হ্যাঁ, হেডফোনটা কেনার জন্য আমি এখানে আসছি, কিন্তু হেডফোনটা যখন আমি কিনতে আসছি, তখন যেহেতু আমি হেডফোনটা কিছুর মাধ্যমে ইউজ করব, লেটস সে আমার মোবাইল ফোনের সাথে, তখন ওইটা বলতেছে তোমার তো মনে হয় একটা মোবাইল ফোন আছে, তাহলে তুমি একটা চার্জারও কিনো, দেখো তোমার চার্জার লাগবে কিনা, কারণ আমি জানি যে এই মোবাইল ফোন দিয়ে ইয়ে করতেছে। সো দ্যাট ইজ মেশিন লার্নিং। সত্যি কথা বলতে, ই কমার্সে যেহেতু মানুষ মুভ করছে, এই এলিমেন্টটা যদি আমি অ্যাড করতে পারি, আমি যদি ই কমার্স হিসেবে কোম্পানি, আগে হেডফোনটা বিক্রি করতাম 100 টাকা দিয়ে, হ্যাঁ, এখন ওইটার সাথে যদি আরেকটা চার্জার বিক্রি করতে পারি 100 টাকা দিয়ে, সেটার সাথে যদি আমি আরো দুইটা মানে ফোনের কভার, কেস, এইসব জিনিস, টুকটাক জিনিস বিক্রি করতে পারি আরো 50 টাকা দিয়ে, তার মানে এটা হলো কি, একই কাস্টমার একই সময়ে আমার কাছে যখন আসলো, তাকে এক্সট্রা জিনিস বিক্রি করে দিলাম, কারণ আমি প্রিডিক্ট করতে পারতেছি তার কি লাগবে, আমি লার্ন করতেছি তার কি লাগবে। এটা কিভাবে আমি লার্ন করতেছি, সে হয়তো মোবাইল ফোন দিয়ে কিনতেছে, ও তার মানে আমি জানি সে
তার স্যামসাং মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ইউজ করতেছে। ওয়াও, এটা তো আমি জানি, কারণ এই ডাটা তো আমার কাছে চলে আসতেছে। 2 নাম্বার, আমি জানি সে ঢাকা শহরের উত্তরা এলাকা থেকে বিক্রি করতেছে। ও ওকে গুড, তার মানে উত্তরাতে একটা দোকান আছে, আমি বলতে পারি তুমি যে এই দোকান থেকে কিনতে পারো। তার মানে আই ক্যান মেক আ লট অফ পার্সোনালাইজড, খুবই একদম ওই ব্যক্তির জন্য যতটুকু ইম্পর্টেন্ট জিনিসটা দরকার। হ্যাঁ, একটা সেকেন্ড, ওই তার যত ইম্পর্টেন্ট জিনিসটা দরকার সেগুলা সে অ্যাকচুয়ালি তাকে আমি ধরায় দিচ্ছি, সে জানার আগেই আমি তাকে ধরায় দিচ্ছি। এইটা ই কমার্স সাইট গুলাতে ইনকর্পোরেট করতে হবে, তাইলে ই কমার্স সাইটের বাড়বে। কারণ এগুলো আচ্ছা কিন্তু ঠিক আছে তাহলে কস্টলি, ই কমার্স সাইট রান করা। যদিও আমরা বাংলাদেশে মাঝে মধ্যে দেখি যে 2,999 টাকা দিয়ে ই কমার্স সাইট, দ্যাটস নট রিয়েল। এগুলা লাখ লাখ কোটি কোটি টাকার একটা জিনিস, হ্যাঁ, ওইটা দিয়ে ওইটা দ্যাটস নট রিয়েলি বাস্তব। সো সত্যিকারে ই কমার্স সাইট একটা রান করতে ইটস ভেরি কস্টলি, আসলেই অনেক খরচের ব্যাপার আছে। সো কিন্তু যখন আমার খরচের ব্যাপারটা আছে, আমি যদি মানুষকে এই জিনিসটা দেই, তাহলে আমার কিন্তু খরচটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ রিটেল হলো খুব লো মার্জিনের একটা বিজনেস। আচ্ছা, নাও এটা যদি হয়, তার মানে প্রত্যেকেরই এরকম মেশিন লার্নিং এক্সপার্ট লাগবে ই কমার্সের জন্য। প্রত্যেকেরই যদি এক্সপার্ট লাগে, দেয়ার আর মিলিয়নস অফ কোম্পানি, আমার মনে ওভার 5 মিলিয়ন কোম্পানি আছে। প্রত্যেকেরই যদি মেশিন লার্নিং এক্সপার্ট লাগে, তার মানে তাদের কমপক্ষে 1-2 জন কোম্পানিতে হায়ার করে রাখতে হবে, আর কমপক্ষে 4-5 জন কনসালটেন্ট হিসেবে লাগবে। লেটস সে 5 জন এভারেজে। 5 মিলিয়ন কোম্পানি আছে, আরো বেশি আছে, 5 মিলিয়ন রিটেল, শুধু রিটেল কোম্পানি 5 মিলিয়ন, 5 জন করে যদি লাগে 25 মিলিয়ন, মানে 2.5 কোটি লোক মেশিন লার্নিং লাগবে শুধুমাত্র ই কমার্স সাইটের জন্য। আমি জাস্ট একটা ছোট ডেটা দিয়ে দিলাম, দিস ইজ প্র্যাকটিক্যাল। আগামী 5 বছরে প্রত্যেকটা ই কমার্স সাইট মেশিন লার্নিং করতেই হবে, তা না হলে দে আর নট গোনা সাস্টেইন। করার জন্য এই ধরনের লোক রিসোর্স লাগবে, কিন্তু ইউ হ্যাভ টু নো, রিয়েলি স্কিল হ্যাজ টু বি দেয়ার। সো লেটস টক অ্যাবাউট হোয়াট এম আই ডুইং, হোয়াট ইজ দ্যাট মেশিন লার্নিং। এমনই একটা জিনিস যেটা আমার কোড না করে, কোডিং করতে হবে না, কোড করতে গেলে তো আমার অনেক কিছু লিখতে হবে, মেশিনেই নিজে নিজে বলে দিবে, যে একটা ডিসিশন দিয়ে দিবে যে এই জিনিসটা দেখাও। দ্যাটস হোয়াট মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট। এন্ড এটা কিন্তু অনেক আগে 1970s থেকে এই মেকানিজমটা আছে, বাট উই হ্যাভ পারফেক্টেড ইট। এক একটা মেশিন লার্নিং এর অ্যালগোরিদমে অলমোস্ট $1,000,000 থেকে $100 million খরচ হতো, একটা অ্যালগোরিদম লিখে বানাইতে, এই করতে প্রচুর সময় লাগে। আমরা এটা চিন্তাই করতে পারি না। $1,000,000 মানে কত? $1,000,000 মানে হলো 8.5 কোটি টাকা, তাই তো? নাকি? হ্যাঁ, 8.5 কোটি টাকা। আরেকটা হলো $100 million মানে কত? ওইটারে 100 দিয়ে গুণ করলে 850 কোটি টাকা। তার মানে এমনও অ্যালগোরিদম আছে যেটা 850 কোটি টাকা ওয়ার্থ। ইনফ্যাক্ট এমনও অ্যালগোরিদম আছে যে কুড বি $1 billion ওয়ার্থ। সো যদি এতই খরচের ব্যাপার হয়, তার মানে একজন ভালো মেশিন লার্নিং এক্সপার্ট হতে পারলে your potential is significantly high. Significantly. I'm going to give you that example of it. Now, কিভাবে জিনিসটা হচ্ছে, নর্মাল যখন আমরা একটা লজিক লিখি, একটা প্রবলেম থাকে, এই প্রবলেমটা আছে যে আমি এইটা করব, এটা করলে আমি একটা রুল লিখে দিই যে এইটা যদি হয় তাহলে এই জিনিসটা হবে। প্রত্যেকটা রুল, লজিক যেটা বলি আমরা, বিজনেসের লজিকটা, এইটা যেমন ইফ এলস, ওয়াইল, এই ধরনের লুপ দিয়ে বা এই ধরনের লজিক লিখে এটার মাধ্যমে একটা উত্তর পাচ্ছি। ওকে, দ্যাটস এ ভেরি ট্রেডিশনাল ওয়ে অফ রাইটিং ইট। এখন আর ওইটা কিছু করতে হয় না, এখন আমি শিখাই, ও এখান দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, এইটা এটা দেখতে রিক্সার মতন মনে হচ্ছে, সাইকেলের মতন। সো কিছুক্ষণ পরে আমি বলবো এটা রিক্সা, এটা গাড়ি, এটা সাইকেল, এক একটা তো এক এক রকম দেখতে, কিন্তু ওইটারে শিখবে কন্টিনিউয়াসলি। এটারে বলে ট্রেনিং করানো। ট্রেনিং করাইলাম, করানোর পরে তখন আর আমার কিছু বলতে হবে না, তখন ক্যামেরার সামনে দিয়ে চলে যাবে, ও এটা একটা মানুষ গেছে, ও এটা একটা গাড়ি গেছে, ও এটা একটা রিক্সা গেছে, ফ্যান্টাস্টিক। উই গো ডিপার। যখন মানুষটা যাচ্ছে, ও এটা একটা মহিলা, এটা পুরুষ, বা এটা একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, ওয়াও, ওকে, উই গট এ লিটল ডিপার। তারপরে কি হচ্ছে, তারপরে আমরা ওইটা দেখতেছি, এই দিক থেকে একটা চেহারা দেখতেছি, ওই দিক থেকে চেহারা দেখে বলতেছে যে ও এর নাম মোহাম্মদ জামান, ও এর নাম মোহাম্মদ রহমান, অথবা এটা, কারণ এই জিনিসটা হচ্ছে কি, এই ডেটাগুলো আমরা নিয়ে নিচ্ছি,
আমাদের প্রত্যেকটা পিক্সেল ধরে আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে। নাও এটা যদি আমার করতে হয় র্যাপিডলি 1000 জন যদি যায়, we just need to fundamentally take all of those massive volume of data, crunch the data, mesh. I'm going to need not one server, two server, three server, five servers, but 100,000 servers, 100,000 servers to do that in real time, and massive compute power, because there are thousands of people are moving every minute, and then I have to make sense out of it. That's why the machine learning is that costly. The machine learning is really, really, really costly. It could be, let's say, the COVID vaccination. Okay, so I need to know if I have that vaccine, what kind of impact we're going to have. And then normally it takes 3, 4, 5 years. Now we have shortened it. We really shortened it to 6 months to 1 year. How did we do that? We used massive amount of machine learning, massive. Moderna, Pfizer, Johnson & Johnson, AstraZeneca, almost all of them used massive amount of machine learning. Genome sequencing, machine learning. Healthcare, machine learning. Everything is getting, আমি তো retailer খালি example দিলাম. So if I go to healthcare, we're gonna need ton of people, another, I would say 10 million people. Manufacturing, we're going to need another 10 million people. So there's so many people we're going to need for machine learning. That's why we need to learn about it in very, very detail. That machine learning is that algorithm, somebody writes that algorithm, somebody trains those algorithms. So we need lower level machine learning people, highest level machine learning person. So whoever you're doing, if you learn these things, it's going to get you to that next level. And that's extremely important. Okay, now in a very broad sense, what happens in a very, very broad sense, we actually have a problem. We just need to know that problem very, very well. We gather a lot of data or a small amount of data. If it's small amount, it's called cold start. If it is massive amount, so we have a lot of data. So we collect all this data. We make sure the data we understand, we curate the data, we prepare the data, we clean the data. Then we need to see, it's called visualization. We see that data. There are a lot of different things. You have augmentation, feature augmentation, data augmentation, and a bunch of different things. Then what we do is that we do the feature engineering, and then we train the data. This is extremely the most important part, because you got to train the data. Remember the example that I gave you is a man, woman, children. What is it? So machine doesn't know. I got to tell him this is a man, this is a man. I got to tell him, like, more training you do, better it becomes, more perfect it becomes. কারণ ট্রেনিং ছাড়া কিন্তু হচ্ছে না। যেমন আমরা নিজেদের কথাই চিন্তা করি, আমি যদি না জানি, শিখতে হয়, মুখস্থ করতে হয়, লিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, এটা যত বেশি করব, একই কাজ যদি আমি 100 বার করি, আই বিকাম পারফেক্ট। সেম ওয়ে কম্পিউটারকে ওইভাবে শিখালে দে বিকাম বেটার। সো দেন হোয়াট হ্যাপেন্স, ওই যে ট্রেনিং এর পরে আমার দেখতে হবে ওই যে একটা প্রবলেম করছিলাম, যে এটা কি মিলতেছে কিনা। আমার ক্যামেরা দিয়ে আমার আইডেন্টিফাই করার কথা এটা ম্যান, ওমেন আর কিডস। এটা আমার বিজনেস প্রবলেম ছিল। ওকে, আই ক্যান আইডেন্টিফাই ক্লিয়ারলি। তারপরে বললাম যে ওকে, এটা ম্যান যদি হয়, তাহলে আমার চেহারা দেখে তার নামটা বার করতে হবে, সেটা অ্যানাদার বিজনেস প্রবলেম, সেকেন্ড থিংস। সো উই ক্যান গেট আ লট অফ ডিফারেন্ট থিংস ওয়ান্স উই নো দ্যাট। এই মডেলটা আমরা ডেপ্লয় করে আমরা প্রেডিক্ট করতে পারি। নাও আমি একটা ভেরি হাই লেভেল একটা এক্সাম্পল দিলাম। It has so many different things. আমার কাছে এই পুরো প্রেজেন্টেশনটা আমার মনে হয় প্রায় 85টা স্লাইড আছে। So we're not going to be talking about that. I'm going to stop right here, because machine learning এর practical exampleটা কি। Now let me just give you few things. আমি যদি দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এর ট্রেন্ড এই এখন, হ্যাঁ, শুধু মেশিন লার্নিং, আই এম নট টকিং অ্যাবাউট অল এই যে ডাটা প্রিপারেশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার, ডেভঅপস, দ্যাট হ্যাজ আ লট অফ জিনিস আছে এখানে। হ্যাঁ, আমরা দেখতেছি যে 75% গ্রোথ ইন মেশিন লার্নিং, এবং টাকার পরিমাণটা কি $31 বিলিয়ন বাই 2024। এগেইন এটা খালি একটা কোম্পানির, সিম্পলি লার্ন নামে একটা কোম্পানি আছে, যারা ওই যে ট্রেনিং দেয়, তারা শিখাচ্ছে। তার মানে কি 6 বছরের মধ্যে ইট জাম্পড 40%,
year over year. This is a really big একটা সত্যি কথা বলতে অনেক বড় একটা মার্কেট। আমাজনে যদি আমি এই মুহূর্তে যাই, আমি এখনই আমার 63টা জব ওপেনিং আছে শুধু মেশিন লার্নিং এর উপরে। Now analytics, data engineering, DevOps, there are so many of them. তার মানে এই মুহূর্তে আমার 63 জন লোক দরকার। So it's real, কারণ আমাদের তো একটা জব দরকার, তাই না? So and in fact নতুন টেকনোলজি গুলো যদি আমি খোঁজ খবর নেই আমাজনে, দেখবো 37,000 জব, 37,000 জব একটা কোম্পানিতে। আমি কিন্তু ক্যালকুলেট করতেছি না একটা কোম্পানি থেকে 2 জন বা 5 জন লাগে, এরকম করে যদি লাগে, কারণ আমাদের লেটস সে বড় amazon.com একটা বড় রিটেল কোম্পানি এবং আমাদের প্রচুর মেশিন লার্নিং এর এক্সপার্ট অলরেডি আছে, তারপরে আরো দরকার। ওকে, সো দ্যাটস কাইন্ড অফ লাইক দ্য থট প্রসেস অফ ইট। দেন ভেরি গুড, আচ্ছা আমি এটা বুঝলাম, এখন আমার এটা শেখা শুরু করতে হবে। আই ওয়ান্ট টু, হাউ ডু আই লার্ন, আমি কোত্থেকে শুরু করব? সো যে কোনো ক্লাউড কোম্পানিতেই করা যেতে পারে। I'm going to talk about Amazon because I work for AWS. খুব সহজে আমাজনের একটা জায়গা আছে নাম মেশিন লার্নিং, ইনফ্যাক্ট দে কল ইট, এইখানে যাই আমি, মেশিন লার্নিং ইউনিভার্সিটি। এটা আগে মানুষজন পয়সা দিয়ে করতো, এখন ফ্রি, সব ইউটিউবে দেওয়া আছে। You can go to machine learning Amazon. If you search for Amazon Machine Learning University, then you're gonna find out, and it actually start করে কি ধরনের লার্নিং করে এবং শেষ করা যেতে পারে। You can look at all of those various detail technology centric, অথবা আমি আমার পুরো পাথটাকে আমি ফলো করতে পারি। I can go to this YouTube channel, Amazon's machine learning YouTube channel. Give me 1 second. I don't want anything to be keep saying it. এখন এখানে আমি যেতে পারি, I can watch all these videos or I can go through the playlist and start watching it. কি ধরনের জিনিসগুলো, এটাতে 36টা ভিডিও আছে, এখানে 17টা, এখানে 27টা, এখানে 28টা। অথবা ভেরি সিম্পল, I can go to Udemy, এবং আমি আজকে দেখলাম যে এই মেশিন লার্নিং এর অনেক কিছু ফ্রি আছে। হ্যাঁ, আমি নিজেও শেখা শুরু করছি, I don't know all the stuff। এবং যেমন আমার একটা কোডিং ল্যাঙ্গুয়েজ আমার শিখতে হবে, পাইথন এন্ড ডেটা সায়েন্স ফর পাইথন। I'm going to recommend Python. আর একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ। These are the two languages that I would say predominant. You should learn. You need to know that. এবং let me do machine learning A to Z, অথবা আমি জাস্ট মেশিন লার্নিং এ আমি টাইপ করি, দেখ কত কোর্স আছে ইউডেমিতে। $100 ইনফ্যাক্ট কুপন দিলে, কিন্তু আমি একজনের একটা কুপন দেখতেছিলাম মেশিন লার্নিং এর, কেউ একজন পোস্ট করছিল, আজকেই পোস্ট করছিল, যেগুলো $100 দাম, ওইটা জাস্ট ইটস জাস্ট ফ্রি কুপন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, whatever, যাই হোক, এরকম সবসময় পাওয়া যায় ইউডেমি। তার মানে কি, আমি মেশিন লার্নিং A to Z, ইভেন ফরগেট অ্যাবাউট $100, ফরগেট অ্যাবাউট ফ্রি, এর যদি $100 হয় 8,000 টাকা, এটা আমি একদম হাতে কলমে পাইথন এবং আর দিয়ে মেশিন লার্নিং এর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শিখতে পারবো। এটা কয়জন শিখছে? 1,41,511 জন অলরেডি রেটিং করছে। এখানে কত ঘন্টা? 340টা লেকচার এবং 45 ঘন্টা। হ্যাঁ, তার মানে কি, আমার লেটস সে 1 মাসের মধ্যে আমি সবগুলা লেকচার, যদি আমি নিজেকে বলি যে আমি প্রতিদিন 4 ঘন্টা করে শিখবো, তাইলে আমি এই জিনিসটা আমি 2 বার আমার দেখতে হবে, কারণ একবারে শেখা তো খুব কঠিন। তার মানে আমার 80-90 ঘন্টা লাগবে। 4 ঘন্টা করে যদি আমি দেখি, সো 25 ঘন্টা লাগবে আমার, মানে 25 দিন লাগবে, 1 মাসে 25 দিন, 1-2 দিন আমি হয়তো গ্যাপ নিলাম, তার মানে আমি 1 মাসে এই জিনিসটা আমি শেষ করতে পারবো। সো দিস ইজ এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস দ্যাট উই নিড টু think about that. Make sense? So there is a lot of other things. So again, you can go to Udemy, or let's say আমি Udemy-তে যাইতে চাচ্ছি না, আমি ইউটিউবে যে আমি মেশিন লার্নিং শিখতে চাই। ওকে, মেশিন লার্নিং আমি আমাজন থেকে শিখতে চাই না, আমি নরমালি দেখি আর কে আছে। সো বেসিক্স অফ মেশিন লার্নিং বুট ক্যাম্প, এই যে মেশিন লার্নিং ফুল কোর্স, মেশিন লার্নিং 10 hours, meaning
a lot of people already have done these things. আমি এটা শুরু করছিলাম এই যে স্ট্যানফোর্ডের এটা, বাট ইটস জাস্ট আস্তে 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 করে পুরো লেকচার, তার মানে স্ট্যানফোর্ডের মতো একটা কোম্পানিতে, ইউনিভার্সিটি, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, তার যে টিচাররা, বেস্ট টিচাররা যেগুলো শিখাচ্ছে, এটা আমাদের জন্য পুরোটা ফ্রি। আমি সবাইকে হাতে কলমে দেখাই দিতে চাচ্ছি। কয়টা লেকচার আছে এখানে? 20টা লেকচার আছে, প্রত্যেকটা এভারেজে 1 ঘন্টা 20 মিনিট করে। তার মানে 20টা লেকচার 1 ঘন্টা 20 মিনিট করে, লেটস সে 30 ঘন্টা। সো 30 ঘন্টা একজন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি টিচারের কাছ থেকে যদি আমি দেখতে পারি, সো আমার ধারণা আমরা যদি 3 মাস একদম ডেডিকেটেড সময় দেই, we would know foundation stuff, basic stuff, জিনিসটা বুঝতে পারবো এবং কাজ করা শিখতে পারবো, যে কি করা যেতে পারে। এটা আরো 3 মাস হাতে কলমে শিখলাম, আমি পাইথন জানি না, ওকে, ওইটা শিখতে আমার আরো 2 মাস সময় লাগলো, ওকে গুড। বেসিক ফাউন্ডেশন গুলো শিখে আমি বলবো যে 6 মাস আমার হাতে সময় নিতে হবে, একদম ফোকাসড, প্রতিদিন 4 ঘন্টা করে আমি সময় স্পেন্ড করব। যদি আমি ভ্যাকেশনে যাচ্ছি, বেড়াইতে যাচ্ছি, তাহলে কিন্তু আমি 4 ঘন্টা করে যদি আমি ডেডিকেট করতে পারি আমাকে, I think you need 6 months for you to become to somewhat expert, or you would have specialization in machine learning. তার মানে এখন থেকে শুরু করলে 6 মাস পরে আমি মেশিন লার্নিং নিয়ে প্রফেশনাল কাজগুলো করতে পারবো। What do I get? What do I do? Again, I can help you guys out on that one. আমি একটা Slack channel বানাচ্ছি, where let me see, give me 1 second, দেখি Slack চ্যানেলটা আমি একটা চেষ্টা করব এখনই। এখানে চ্যাটে, where is the chat? I can't find it. আচ্ছা, এটা একটু স্টপ করি, আমি স্টপ করে আমি চ্যাটটা কোথায় আছে? চ্যাটে আমি একটা স্ল্যাক চ্যানেল ইউজ করতেছি, হ্যাঁ, অথবা ইউ ক্যান আস্ক ইন ফেসবুক অ্যাজ ওয়েল। উপস, না, সরি। সো আমি একটা স্ল্যাক চ্যানেলটা আমি বের করতেছি, কারণ স্ল্যাকের সুবিধাটা কি, স্ল্যাকটাই সবাই ইউজ করে, হ্যাঁ, মোর অর লেস। আমি একটা জিনিস দেখি, এটা আমি দেখাইতে চাই। হোল্ড অন, আওয়ার শেয়ারটা, where is that share screen? Give me, I missed that share screen. Okay, now আমি যেটা করতে চাচ্ছি, যেহেতু আমি এটা দেখতেছি এই ট্রেন্ডটা, আমি শুধু বলেই দিচ্ছি না, হাউ ক্যান পিপল স্টার্ট ইউজিং ইট। আমি কিন্তু সবগুলো সবাইকে হাতে কলমে দেখাচ্ছি। সো আমি এই লিঙ্কটা সবাইকে আমি পাঠিয়ে দিলাম চ্যাটে। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন, ইউ ক্যান জয়েন হিয়ার। জয়েন করার পরে এখানে আমি একটা, উপস, এইখানে আমি একটা মেশিন লার্নিং, এটা হলো ক্লাউড ক্যাম্প বাংলাদেশ, জাস্ট বাংলাদেশে যারা এইসব জিনিস নিয়ে কাজ করতে চায় শুধু তাদের জন্য। আমি একটা মেশিন লার্নিং এর একটা গ্রুপ এখানে আমরা বানাইছি, মানে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস শেয়ার করে, বাংলাদেশে কি হচ্ছে। সো আমাদের মধ্যেই কিন্তু অনেক নলেজ আছে, সো উই ক্যান স্টার্ট শেয়ারিং উইথ ইচ আদার। এটা অনেকটা হলো যে আমি একটা জিনিস শিখতেছি, এখন আশেপাশের জিনিস যদি আমি না জানি, তাহলে দেখা যায় যে এটা রেলেভেন্সিটা আসে না। হ্যাঁ, এখানে এই যে অনেকে জয়েন করছে, তো যারা যারা জয়েন করছে আমি এখন দেখতেছি যে সাহারা হোসেন এবং সারারা হোসেন এবং সময় সুবান্ধু, তোমরা জয়েন করছো। তো জয়েন করার পরে তোমরা যেটা করবা সেটা হলো এইখানে সার্চ করবা মেশিন লার্নিং, MACHINE, এই যে মেশিন লার্নিং টাইপ করলেই পাবা। এখানে গেলে ওই জয়েন ওই টিমে, অথবা আমি তোমাদেরকে অ্যাড করে দিতে পারবো, আমাকে জাস্ট জানাইলেই হবে। এই যে সারারা হোসেন, আমি জাস্ট তোমাকে অ্যাড করে দিলাম ফর এক্সাম্পল। হ্যাঁ, এরকম করে যদি অন্য কেউ যদি জয়েন করো, আমি যদি অ্যাড না করি, তোমরা নিজেরাই অ্যাড করার চেষ্টা করো, যদি না পারো তাহলে আমাকে জানাইও, তখন আমি তোমাদেরকে অ্যাড করব। সো হোয়াট ডু আই হ্যাভ, ওয়াই ইজ দিস? ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে ইউটিউব দেখাইলাম, তোমরা নিজেরা করতে পারো, ইউডেমি থেকে কিছু কোর্স কিনতে পারো। এখানে আমি একটা গ্রুপ বানাইতে চাচ্ছি যে তোমরা শেয়ার করো, আমরা অনেকেই অনেক কিছু জানি। এখানে একটা ইউডেমি কুপন আছে, হ্যাঁ, ইউডেমি কুপনটা কি, এখানে আমি প্রথমে আমি কয়েকটা করছিলাম, তারপরে সবাই দেখি ও ফ্রি শিখা যায়, আমি পাইথন শিখতে চাই। এই যে যেমন এখন একটা দিচ্ছে যে কমপ্লিট পাইথন ফর ফ্রি, এগুলা নর্মালি ওই যে $100 দাম, $99, $94, বাট ইউ ক্যান গেট। বাংলাদেশে শুনছি অনেক ইউডেমি এমনি ক্র্যাক ভার্সন পাওয়া যায়, দরকার নাই, এইখানে শেয়ার করলে we can all get those things. So what happens is that you go create a community,
প্রথমে শিখলাম, তারপরে একটা কমিউনিটি বানাইলাম, কমিউনিটিতে আমরা আমাদের কনসেপ্টগুলো, কারণ এটা ক্লোজড কমিউনিটি, এটা কিন্তু ফেসবুকের মতন না যে সবাই দেখতে পাবে, এটা আমরা যা জানি না আমরা উই ক্যান বি ভালনারেবল হিয়ার, নো প্রবলেম। শিখলাম, শিখে আমরা কাজ নিলাম, এবং যখনই কোনো জব অ্যাভেলেবল, দের আর সাম জবস অ্যাভেলেবল, আমি এখন এগুলো পোস্ট করতেছি না, অনেকেই চাচ্ছে, সো লেটস সে 3 মাস 4 মাস যদি চলে যায়, and you feel like that you're good, you communicate with me, I'm going to get you in some places. কারণ অনেকেই চাচ্ছে এই মেশিন লার্নিং এর এক্সপার্ট দরকার, অনেক দরকার, আসলে এত বেশি দরকার। অথবা তুমি নিজের ব্যবসাই করতে পারো, নিজেই একটা জিনিস শুরু করলা প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ। সো হোয়াট স্টার্টস টু হ্যাপেন এট দ্যাট মোমেন্ট, আমরা কিন্তু অনেক কিছু মানে ফার্স্ট ফাউন্ডেশনটা শিখলাম, নিজেরা কোলাবোরেট করলাম, নিজেরা জিনিসটা বানাইলাম, উই এক্সপার্ট হলাম। তারপরে কি হয়, গত বছর শুধু আমাজনে ইন্ডিয়া থেকে H1B ভিসার ইমিগ্রেন্ট ভিসা দিয়ে নিয়ে আসছে 20,000 এক্সপার্ট। এটা ক্লাউডের এক্সপার্ট, ডেভঅপস, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল, সব মিলে মিশে। সো ইন্ডিয়া থেকে যদি আনতে পারে, বাংলাদেশ থেকে কেন আমরা আনতে পারবো না? অবশ্যই, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডু দ্যাট। এটা কি শুধু আমেরিকাতেই দরকার? অ্যাবসলিউটলি নট, পৃথিবীর সব দেশেই দরকার, ইউরোপে দরকার, অস্ট্রেলিয়াতে দরকার, ইফ ইউ ওয়ান্ট গো আউট। কিন্তু দেশের মধ্যেও অনেক দরকার আছে, দেশের বাইরেও অনেক ডিমান্ড আছে। সো ইট ডিপেন্ডস। কিন্তু এই উইন্ডো অফ অপরচুনিটিটা ভেরি কুইকলি বন্ধ হয়ে যাবে, আমার ধারণা 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। কেন? বাই দ্যাট টাইম অনেক লোক এক্সপার্ট হয়ে যাবে, তখন ইউ আর নট ব্র্যান্ডেড অ্যাজ ইয়োর সেলফ। এই মুহূর্তে যে এক্সপার্ট জিনিসটা আছে, সেই জিনিসটা চলে যাবে, ইউ আর নট গোনা হ্যাভ ইট এনি ফার্দার। সো দ্যাটস ওয়ান অফ দ্য বিগ, এই অপরচুনিটিটা থাকবে না। তার মানে লেটস সে এখন কি অলরেডি মার্চ মাস, চিন্তা, টাইম কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তার মানে যেমন আমি হিসাব করে দেখতেছিলাম যে আমার বয়স অনেক হয়ে গেছে, হ্যাঁ, আনবিলিভেবল, আমরা 50-এর উপরে বয়স হয়ে গেছে, অথচ আমি যখন আমেরিকাতে আসছি মাত্র আমার 20 বছর 21 বছর বয়স, হ্যাঁ। সো হোয়াট ইজ দ্যাট উইল টক এবার, সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। আমাদের যে প্রোডাক্টিভ সময়টা আছে, এইটাতে আমি যদি একটা জিনিস এক্সপার্ট হয়ে যাই, তারপর কিন্তু আমার মাথার মধ্যেই খেলতে থাকবে। যখন আমি শিখলাম, কোলাবোরেট করলাম এবং দেখলাম অপরচুনিটি গুলা কি, আমার মাথার মধ্যেই আমার খেলতে থাকবে যে কি করা যেতে পারে। তখন দেখা যাবে আমি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে কাজ করতেছি, এটা আমরা বলি ডিজাইন থিঙ্কিং, ওই প্রবলেমটা আমি নিজেই সলভ করার চেষ্টা করছি। সো দিস ইজ বিকাম, আমি এক কাজ করি, তোমরা বোধহয় অনেকেই মেশিন লার্নিং এ জয়েন করছে, তো একটা সেকেন্ড, ইনভাইট, উপস, দাঁড়াও, সরি, আমি মনে করছিলাম এটা একবারে সবাইকে ইনভাইট করতে পারবো, বাট যাই হোক, তোমরা নিশ্চয়ই ইনভাইট করতে পারবা কিভাবে করা যায়, বাট ইউ গাইস ক্যান জয়েন। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি একটু পজ দেই, একটা তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো এখন, তারপরে আবার আই এম গোনা টক অ্যাবাউট ফিউ আদার থিংস। স্যার অলরেডি একটা কোয়েশ্চেন আছে আমাদের কাছে। বলো। ফারসিম ভাই লিখেছেন, হোয়াট ডিফারেন্সিয়েটস এ গুড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ফ্রম অ্যান অ্যাভারেজ ওয়ান? এক্সেলেন্ট এক্সেলেন্ট Excellent এক্সেলেন্ট একটা question. কোয়েশ্চেন, Yes, সিরিয়াসলি এটা yeah. খুবই ভালো একটা প্রশ্ন। আমি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হই, তখন আমি কি করি? আমি জিজ্ঞেস করি, আমি আপনি যা চান তা করে দিতে পারবো, কোড করে দিতে পারবো, তাই না? ওকে, আমি কম্পিউটার সায়েন্সে 4 বছর পর, আমি একটু লম্বা উত্তর দিচ্ছি, কম্পিউটার সায়েন্সে 4 বছর ছিলাম, ঠিক আছে, পড়াশোনা করলাম, পড়াশোনা করে আমি অনেক কিছু শিখলাম। এখন আমাকে একটা কাজ দিচ্ছে, আমি তখন বললাম যে আপনি এক কাজ করেন তো, আমাকে একটা এসআরডি লিখে দেন, এসআরডি মানে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এক্স্যাক্টলি কি কি করতে হবে সেগুলো সব লিখে দেন, লিখলে তারপরে আমি আপনাকে কাজটা করে দিব। রং আইডিয়া, ইট ডাজন্ট হ্যাপেন এনিমোর, ইট ডাজন্ট ওয়ার্ক এনিমোর। কারণ আমাকে যদি সব লিখেই দিতে হয়, তাহলে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার ছিল কি? কারণ যে লোক লিখে দিচ্ছে সে তো আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমিও সফটওয়্যার, আমার কি করে দিবে স্পেশালিস্ট। সো ইফ ইউ বিকাম এ মেশিন লার্নিং স্পেশালিস্ট, you just listen to them what the problem is, একদম প্রথম বাক্সে যেটা ছিল না, কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, সলিউশনটা তোমার দায়িত্ব। দ্যাটস দ্য ডিফারেন্স। মেশিন লার্নিং এর এক্সপার্ট একজন আমাকে বলে যে আচ্ছা, কি অ্যালগরিদম লিখতে হবে এটা আমারে বলেন, আমি এটা আপনাকে লিখে দিব।
হোল্ড অন, আমি যদি ওটা জানতাম তাহলে আমি তোমার কাছে যাইতেছি কি জন্য? আমি যদি তোমাকে বলি যে আমার একটা ই কমার্স কোম্পানি আছে, আমি চাই যাতে আমার বাস্কেট সাইজ বাড়ুক, মানে বাস্কেট সাইজ মানে ওই যে কার্টের মধ্যে মানুষ বেশি জিনিস দেখ, এবং আমি চাই আমার কাস্টমার বাড়ুক, এই প্রবলেম। ওকে গুড, তুমি এই প্রবলেম নিয়ে কাজ করো। আবার একজন বলতেছে আমি চাই আমার কাস্টমাররা যারা আসে আমি তাদেরকে কি জানি বলে চাচ্ছি যে না যাই না, কারণ তারা তো লগ ইন করে নাই, সুতরাং তাকে আমি চিনি না, না যাই না, তাকে আমি ভালো জিনিস অফার করতে চাই যেটা তার দরকার, কারণ সে খুঁজে পায় না। আমার যদি আমাজনের মতন amazon.com-এ যদি যাই, মিলিয়নস অফ জিনিস আছে, কিন্তু মানুষ কিন্তু সার্চ করলে পাওয়া যাচ্ছে। হাউ ইজ দ্যাট পসিবল? ওকে, আমি এইরকম একটা মেকানিজম চাই। সো আমি তোমাদেরকে যেটা বলি, সবচেয়ে ভালো জিনিসটা কি, আমি শেয়ার করি একটা জিনিস। হোল্ড অন, আমি এখন শেয়ারের নেশায় বসে চলে আসছি। গিভ মি 1 সেকেন্ড। সো আমি একটা আছে, তুমি যদি এখানে গুগলে সার্চ করো রিটেল ডেমো স্টোর AWS, হ্যাঁ এই যে আমি সার্চ করলাম রিটেল ডেমো স্টোর AWS, গেলাম এখানে, এখানে একটা ডেমো স্টোর বানাইছে, হ্যাঁ মেশিন লার্নিং এর জিনিসগুলো শিখাইছে। তার মানে কি, এই যে আমাজন যে কাজগুলো করে সেটা সবার জন্য ওপেন করে দিছে, এটা ডাউনলোড করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবা, কি কি প্রোডাক্ট ইউজ করছে, কি ধরনের আর্কিটেকচার, এটা তো আছে টেকনিক্যাল জিনিসটা। তারপরে হ্যান্ডস অন ওয়ার্কশপ দিছে, তুমি নিজে পার্সোনালাইজ করতে পারবা। কি বলছে, একটা রিটেল স্টোরে যদি যাও, একদম পার্সোনাল ইনফরমেশন কিভাবে দিতে পারবা সেটা, এবং তুমি এই প্র্যাকটিস করতে পারবা। এটার জন্য তোমার আমাজনে AWS এর অ্যাক্সেস দরকার আছে, যদি দরকার লাগে আমি তোমাদেরকে অ্যাক্সেস দিব। যারা জয়েন করছো, তোমরা যদি চাও এই ল্যাবটা করার জন্য, আমি তোমাদেরকে ফুল অ্যাক্সেসটা দিব, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম দেয়ার। ঠিক আছে, নাও পিন পয়েন্ট। সো আমাজন পার্সোনালাইজ একটা টুল, এটা কি করতেছে এই টুলটার মাধ্যমে, কিভাবে ওই যে যেটার কথা বললাম বাস্কেট সাইজ বড় করা যায়, একজন লোককে সে যা চাচ্ছে চাওয়ার আগে তাকে দেওয়া, রেকমেন্ড করা। পিন পয়েন্ট, ও আচ্ছা এই জিনিসটা সে চাচ্ছে, তাকে একটা কুপন পাঠাই, কিভাবে পাঠাবো, SMS দিয়ে পাঠাবো, পুশ নোটিফিকেশন দিয়ে পাঠাবো, ইমেল করে পাঠাবো, অল দোজ ক্যাম্পেইন কিভাবে করা যায়, পিন পয়েন্ট হলো ওই ধরনের প্রোডাক্ট। লেক্স, আচ্ছা তাকে পাঠাইলাম, এখন তার কোয়েশ্চেন আছে, উত্তর দিব কিভাবে, চ্যাটবট, তাই না, চ্যাটবট দিয়ে প্রশ্ন উত্তর দেয়। সো ওকে গুড, ওই রিটেল স্টোরটাতে ই কমার্সে আমি এখন কাস্টমারকে পাঠাইলাম, তার কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু আমার মানুষ নাই, ঘুমায় গেছে রাত্রেবেলা, হ্যাঁ, অথবা এনাফ লোক নাই, 1 লক্ষ লোক একসাথে কোয়েশ্চেন করতে, উত্তর দিব কিভাবে? ওকে, বেশিরভাগ মানুষ 90% কোয়েশ্চেন হলো কমন কোয়েশ্চেন। চ্যাটবট, ওকে আমি প্রশ্ন করলে এটার দাম কত, গুড এত টাকা, কি কি রং আছে, এগুলা রং আছে, সিম্পল স্টাফ, ভেরি সিম্পল স্টাফ। সো তারপরে সার্চ করা, এইটা হলো সবচেয়ে বড় একটা প্রবলেম দেখা যায় বেশিরভাগ সময়, এবং এগুলো সবগুলো ওপেন সোর্স টুল, এভরিথিং ইজ ওপেন সোর্স, কিন্তু এটার জন্য পিছনের খুব পাওয়ারফুল কম্পিউট লাগে। তো সেটা আমি বললাম যে তোমরা যদি ল্যাবটা করতে চাও, আমি AWS এর ফ্রি অ্যাক্সেস দিতে পারি, যেটা তোমরা ইউ ক্যান গো হেড ইউজ ইট, লেটস সে 4 ঘন্টা বা 8 ঘন্টা বা লেটস সে 24 ঘন্টার জন্য আমি অ্যাক্সেসটা দিলাম। ইউ ক্যান স্টার্ট প্র্যাকটিসিং দোজ থিংস, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইউ ক্যান ডু দ্যাট। এবং তারপরে এক্সপেরিমেন্টেশন আরো গভীর, আমি আমার অ্যালগোরিদম নিজে লিখবো, কোনো অসুবিধা নাই, ইট টেকস এ লট অফ এফোর্ট, বাট এবি টেস্টিং এন্ড অল দোজ থিংস করে তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা, তখন ইউ ক্যান ডু দ্যাট। এক্সপার্ট হইতে হবে না, তুমি নিজে প্র্যাকটিস করে দেখলা যে এটাতে কেমনে কাজ করে, হ্যাঁ এটার একটা দুই মানে এই ধরনের ট্রেনিং, এই ট্রেনিং গুলা কেমন, ওইগুলা কিন্তু আসলেই সহজ। আমি যদি এখানে ট্রেনিং এ ক্লিক করি, অলমোস্ট লাইক ডামিদের মতন সব কাট এন্ড পেস্ট করেই তুমি ইউজ করতে পারবা, কিন্তু তোমার কাজ হবে এগুলো সব বুঝা। ও বটো3টা মানে কি জিনিস, জেসনটা কি, পান্ডাসটা কি, নামপাইটা কি, এগুলা প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে হবে তোমার, হ্যাঁ তাহলে একটা, এই কারণে আমি বলছি 6টা মাস সময় লাগবে। এন্ড দেন যখন এটা বুঝবা, এটা পড়লে তুমি বুঝতে পারবা। যেমন আমি একটা বই পড়তেছি, আমি যদি ল্যাঙ্গুয়েজটা না জানি ওই বই তো বুঝবো না, তাই না, ভাষাটা শিখতে হবে, তারপর ভাষাটা শিখলাম, তারপরে যে যে আছে না প্রবাদ প্রচলন, যে কথাগুলো সেগুলো শিখতে হবে, সুতরাং আমার ওই জিনিসগুলো আমার জানতে হবে। সো দিস ইজ হাউ আই এম গোনা লার্ন, এবং এগুলো সব পাবলিকলি অ্যাভেলেবল, সব ওপেন সোর্স, কারণ আমি বলতেছি এই উইন্ডোজ অফ অপরচুনিটি রিয়েলি গোনা ক্লোজ আউট। সো এখনই সবার সময়টা নেওয়া উচিত।
মার্কেট ইজ ভেরি বিগ। তুমি যদি নিজের ব্যবসা করো, I have a feeling if you come up with a unique one, কমপক্ষে কয়েক মিলিয়ন ডলারে বিক্রি করতে পারবা, নো কোয়েশ্চেন। ব্যবসা যদি না করো, কমপক্ষে তুমি $2-3 লাখ বেতনে আমেরিকাতে কাজ করতে পারবা, বা আরো ভালো কিছু করতে পারবা। দিস আর অলরেডি আউট দেয়ার। হ্যাঁ, মেবি বাংলাদেশে এত টাকা পাওয়া যাবে না, বাট দ্যাটস ওকে। you're still gonna be learning, you can get whatever the right thing, কারণ এক একজনের লাইফ is going in different direction, so this is gonna help everybody out. Make sense? ওকে, আর সেকেন্ড, সরি, একটা কোশ্চেনেই উত্তর বেশিক্ষণ সময় নিয়ে ফেললাম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? আর দু একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি স্যার, এনএলপি নিয়ে আর কি। হ্যাঁ, এনএলপি কি কোশ্চেন? এটা লিখেছেন তাহসিনুল ইসলাম। Is Bangla NLP the next big thing for the job market in Bangladesh? NLP এর ফিউচার ইন বাংলাদেশ, এটা কেমন প্রসপেক্ট আছে বাংলাদেশের? এটা কি মনে হয় স্যার আপনার? সো এনএলপি তো ইজ ভেরি বিগ, রিয়েলি বিগ। হ্যাঁ, আমার ধারণা এনএলপি ইজ ভেরি বিগ। এই কারণে আমি বলতেছি, মেশিন লার্নিং এর একটা বেসিক জিনিসটা হলো কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা বোঝা। এখন বাংলা যেহেতু নাই, যেমন অ্যালেক্সা বা সিরি বা ওকে গুগল, এগুলা সবগুলাই তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতেছে। সো ভবিষ্যতে মানুষজন এগুলো করবে না, জাস্ট কথা বলবে, মানুষজন বুঝে ফেলবে। সো দ্যাটস এন ইন্টারেস্টিং থিং, ইটস গোনা হ্যাপেন, এবং অনেকেই চেষ্টা করবে, বাট দ্যাট ইজ থিওরিটিক্যাল। এই মুহূর্তে আমরা কাজ করতেছি, সো ইট রিকোয়ার আ লট অফ রিসার্চ, ইটস এ লং টার্ম একটা অবজেক্টিভ, ইটস গোনা বি গুড, ইম্পর্টেন্ট, কোনো কোয়েশ্চেন নেই। প্র্যাকটিক্যালিটিটা আই থিঙ্ক আসবে, লেটস সে আমি যদি ইউনিভার্সিটিতে চাকরি করি, ইউনিভার্সিটি রিসার্চ অথবা গ্র্যান্ট দিয়ে একটা ফান্ড দিয়ে এটা করলাম, যেমন বাংলা ফন্ট বানাইছে, হি ওয়ার্ক হিমসেলফ অর দে ওয়ার্ক, মাল্টিপল পিপল কাজ করছে হয়তো, দে মেড ওয়ান, বানানোর পরে আমরা এখন সবাই ইউজ করতেছি। এনএলপিটা বানানোর পরে এভরিবডি এলস ইজ গোনা বি ইউজিং ইট। টিপিক্যালি ইটস এ open source platform, Apache তে করে। So you need that one in the language. NLP, NLU, these are very common things now. এর অনেক ম্যাচিউর, আমার মনে হয় না বাংলা করতে খুব বেশি দেরি হবে বলে, but I still have a feeling is that it's going to be more of a theoretical research that is going to be applied by applications, and already there, I think, to some extent Bangla NLP is going to be really very important, but I don't think that we have it at this moment. Okay, ওকে next. ওকে, আমি বলি যে যাদের প্রশ্ন আছে তারা স্যারকে প্রশ্ন করতে পারেন, আপনারা Yeah. যেটা লিখেছেন সরাসরি, তাহলে হচ্ছে আরো জিনিসটা ইন্টারাকশনটা ভালো হবে। আরো কিছু প্রশ্ন আছে, হয়তো কিছু কোয়েরিজ আছে। আমি দেখতেছি কয়েকটা। I know only R programming, how can I learn machine learning? R programming is good. I would ask everybody to get the foundation in Python. Pythonটা শেখাটা খুবই ইম্পর্টেন্ট হবে। You just go learn it, just do it. How background is needed, to machine learning, how background, I'm guessing কি ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে না, which background actually which background, needed? I don't think yeah. এটা ম্যাটার কি ধরনের, এটা কিন্তু সবাই, আমি যদি পলিটিক্যাল সায়েন্স পড়ি, এই যে যেমন আমেরিকার ইলেকশনে, this is going to be really big, আমার পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে I could be a super মেশিন লার্নিং এক্সপার্ট। কারণ এই জিনিসটা আমাদের বাংলাদেশে কতগুলো ইলেকশন হয়, প্রতিটা ইলেকশনে যদি আমি একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম বিক্রি করতে পারি, এবং এটা যদি আমি বাংলাদেশে 5,000 টাকায় বিক্রি করতে পারি, we're talking about at least 1,000 কোটি টাকার একটা বিজনেস। সো তার মানে আমার যদি পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, I can be a machine learning expert. Background really doesn't matter. Everything that we're looking at is going to be technology enabled. কেন বলতেছি, আমাদের বলতে পারি যে না, একজন রিক্সাওয়ালা বা একজন গ্রামের চাষি, ওনারা কি টেকনোলজি না, they're all using cell phone, মোবাইল ফোন, টেকনোলজি ব্যবহার করে না এটা বলা যাবে না, they're all using it. তার মানে আমার এক্সপার্টিজ হিসেবে ব্যাকগ্রাউন্ডটা হবে যে আমার what do I feel passionate about
How do I want to make that difference? Sir, please, can you give me the link to the Slack group? Oh, hold on. আমি তো বোধহয় লিঙ্কটা দিছিলাম না? Okay. চ্যাটেই আছে আর কি। চ্যাটেই আছে? আচ্ছা, ওকে। আরেকটা কি আছে? Question to sir, how do we use না না, AWS? অনেকে হচ্ছে স্যার কোনো কারণে লিভ হয়ে গেলে তখন ওটা চলে যাচ্ছে আর কি, ও আচ্ছা, লিংক ঠিক আউট। আছে, অসুবিধা নেই, তোমরা একজন আরেকজনের সাথে শেয়ার করলেই হবে। Sir, please, can you give the link of the Slack? Okay, question to sir, how do we use AWS for machine learning? Okay, very good point. আমি কয়েকটা মেকানিজম হয়তো তোমাদেরকে অলরেডি দেখাই দিছি। মেশিন লার্নিং ইউনিভার্সিটি ইউটিউবে যাই দেখতে পারো। আমাজনের মেইন মেশিন লার্নিং টুলটার নাম হলো সেজ মেকার, বাট ইউ ক্যান লার্ন আদার স্টাফ। আমরা আরো সেশন করব, সেখানে আমি হাতে কলমে দেখাবো। নেক্সট সেশনটা whenever we're ready, if you guys really want to do it, I'm gonna make sure that আমাদের সেশনের পরে আমি তোমাদেরকে ধরো 2 সপ্তাহ সময় দিলাম, ভালো মতন শিখো জিনিসগুলা, শিখে যাতে কাজে লাগাইতে পারো। তখন আমি তোমাদেরকে হাতে কলমে শেখার জন্য অ্যাক্সেস দিব। লেটস সে আই ডোন্ট নো কতজন পার্টিসিপেন্ট আছে আজকে, 34 জন। লেটস সে আমার টার্গেট হলো 40 জন ম্যাক্সিমাম, আমি 40 জন ম্যাক্সিমাম অ্যাক্সেস দিতে পারবো। 40 জনকে আমি অ্যাক্সেস দিব 24 ঘন্টার জন্য। এই যে যেমন একটা ল্যাব দেখাইলাম, এরকম ল্যাব তোমরা নিজেরা করতে পারবা। দিস আর একটু মেশিন লার্নিং এর জিনিস তো একটু কস্টলি, সো I don't have unlimited budget either. হ্যাঁ, সো তোমরা যদি ইন্টারেস্টেড হও, let's say in 2 weeks, Sadat, if you're interested, in 2 weeks we can have a follow-up session. এখানে যারা আছে তারা যদি ইন্টারেস্টেড হও, then let him know, তাহলে আমরা একটা follow-up session করব। I found they need many things for fresher and sometimes 2 years experience. That is not true. That is absolutely not true. আমি ফ্রেশার আছে যারা কলেজ থেকে কলেজে পড়তেছে, তাদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি। সুতরাং দ্যাট ইজ নট ট্রু, ইটস ইউর ইন্টেনশন। আমার কাছে এই জিনিসগুলো মনে হয়, এগেন আমরা যদি না জানি, অনেক সময় ইভেন প্রফেশনাল যারা আছে তাদেরকেও আমি নেই না, কারণ তাদের ইচ্ছা নাই। ইচ্ছা শক্তি যদি, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট, আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ আউট। ইফ ইউ ডোন্ট, দ্যাটস ওকে, ইউ ক্যান ডু আদার স্টাফ, বাট ফোকাস, এটা যদি স্পেশালাইজড হতে চাও, I'm going to show you exactly how to become that person. AWS experience is also needed. Yeah, কারোই নাই। আমি একটা কোম্পানি একদম বাংলাদেশে গ্রাউন্ড আপ বানাইছি, তাদের AWS সম্পর্কে নামই শুনে নাই, এখন তারা প্রচুর কাজ করতেছে। They had no experience. I have no card, then how should I learn? Okay, যদি স্টুডেন্ট হও, একটা প্রোগ্রাম আছে স্টুডেন্টদের জন্য, AWS Educate, EDUCATE, ওখানে যে অ্যাপ্লাই করবা। আর যদি স্টুডেন্ট না হও, তোমার ক্রেডিট কার্ড লাগবেই, তোমার একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। অনেক ব্যাংকই দিচ্ছে, ইউ ডোন্ট নিড আ লট অফ মানি, বাট ইউ নো আমরা তো অনেক কিছুতেই পয়সা খরচ করি। এখানে ধরো তোমার $1, $2 বা $5, মানে কয়েক হাজার টাকা যদি থাকে, ডুয়েল কারেন্সি enable, you can open up an account. Sorry, I missed the Slack channel. Okay, good. I think আমি এখানে জুমে যে কটা কোয়েশ্চেন ছিল হয়তো উত্তর দিচ্ছি আমি। You don't have to worry about what is the next big thing. You think about what you want to do. What is the next big thing you want to do? Okay. আচ্ছা, next. Sorry, আমার মনে হয় আর অল্প 10 মিনিটের মতন বাকি আছে। আমারও আবার ব্যাক টু ব্যাক মিটিং থাকে। So let's see, আর কোনো কোয়েশ্চেন আছে? বাট আমি আজকে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাইতে চাচ্ছিলাম যে what is that? What is the scope of this thing? And is that real? Can I really learn? Can I really get a job? Yeah, you can do all of those things. You need machine learning expertদের জন্য সবচেয়ে সোজা, কারণ you need zero experience to start. Absolutely zero. কিন্তু this is so important. If you don't have intention to learn in deep, প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিতে হবে 6 মাসের জন্য। If you can dedicate yourself, you can be a good machine learning specialist. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। আমি কাজী ফারজানা। আপনি স্যার একটু আগে বললেন যে 2 উইকস পরে হচ্ছে আপনি আমাদের একটা সুযোগ দিবেন যাতে আমরা একটা যাতে করতে পারি। 2 উইকস মিনিমাম কতটুকু আমার পড়া উচিত? মানে আমাকে ওই যে অ্যামাজনের ওই কোর্সটা ফুললি, যে ইউটিউব ভিডিও ওগুলো ফুললি আমাকে দেখে কভার করতে হবে, নাকি স্যার ওই যে ইউডেমিতে গিয়ে ওই যে আপনি যে কোর্সটা দেখালেন ওইটা অ্যাটলিস্ট
কারণ আই হ্যাভ টু নো দ্যাট কতটুকু করলে আমি ওইটা পর্যন্ত করতে পারবো 2 উইকস পরে ভেরি যেটা। গুড, এক্সেলেন্ট একটা পয়েন্ট। Even if you do nothing, you can still do the lab. কিন্তু বুঝতে অসুবিধা, মানে পুরা Yeah. বোঝার সুবিধা হবে, কিন্তু তাতেও কোনো অসুবিধা নাই। আমি বলবো এটা প্যারালাল ট্র্যাক, শিখতে থাকলাম। যদি পাইথনে গ্যাপ থাকে, ওকে, ইউ লার্ন পাইথন, আপনি পাইথন শিখলেন। ও আচ্ছা, আমি এটা শিখতে গেছি, সেজ মেকারটা শিখতেছি, ওখানে একটু গ্যাপ আছে, ইউ লার্ন সেজ মেকার, কোনো অসুবিধা নেই। কারণ পুরা ল্যাবগুলা করতে লাগবে হয়তো 8 ঘন্টা, কিন্তু আমি 24 ঘন্টার সময় দিব, বা 48 ঘন্টাই সময় দিলাম, 2 দিন। So you can play with other things as well. Then you go back learning. তারপরে আবার 2 সপ্তাহ পরে আবার অ্যাক্সেস দিব, কোনো অসুবিধা নাই। কারণ হয় কি, আমি শিখলাম, কিছু কাজে লাগাইলে একটু এক্সাইটমেন্টটা থাকে। আবার বুঝলাম না, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝি নাই, ঠিক আছে। ওই যে ফুটবল খেলা শেখার মতন, হ্যাঁ, ফুটবল নিয়ে দাঁড়াইছি, দৌড়াদৌড়ি করতেছে বাচ্চারা, কিন্তু তারপরে আস্তে আস্তে স্ট্রাইকার হইতে হবে। হাউ ডু ইউ গেট দ্যাট? ইউ গেট ট্রেনিং, রিগোরাস ট্রেনিং, রিয়েলি। সো সবগুলো জিনিস শিখতে হবে আস্তে আস্তে। বাট আমার মডেলটা হলো যে প্রথমে একটু যতটুকু পারি আমি শিখলাম, করলাম। আমি ওই স্ল্যাক চ্যানেলে যারা আছে, আমি প্রত্যেককে গাইড দিয়ে দিব এই জিনিসটা প্রথমে করার জন্য। লেটস ফিনিশ দিস ফার্স্ট, এরকম আমি একটা পোস্ট দিব কালকে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার স্যার। এখানে কি শুধু আর আর ইউজ করা যাবে না, নাকি শুধু পাইথন ইউজ করা যাবে স্যার? এটা তো একটা রং কোয়েশ্চেন হলো না, এতক্ষণ যাবত যেটা বললাম তার উপরে ভিত্তি করে। সরি, কিন্তু আমি স্যার আর পারি শুনে গেলাম। মানে আর হলে গিয়ে আর পারি তো স্ট্যাটিস্টিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, জি, জি। হ্যাঁ, স্ট্যাটিস্টিকের বুঝতে পারছি জন্য। স্যার। হ্যাঁ, জি জি আমি সবাইকে বলতেছি ইউ লার্ন পাইথন মাস্ট। মাস্ট আচ্ছা মানে আচ্ছা কি? জি জি মাস্ট স্যার, মানে কি? অবশ্যই ওকে, মাস্ট গুড। বি। হ্যাঁ, মাস্ট লার্ন, ইটস নট অ্যান অপশন। এটাতে কোনো আমরা অপশন করব না, এটা আমরা অবশ্যই শিখবো। কারণ দেখা গেল আমি আর দিয়ে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলো করতে পারতেছি, কিন্তু আমি ওই বাকি কোড গুলো বুঝতেছি না, দ্যাট উড বি ভেরি ব্যাড। কারণ আমার পুরো পিকচারটা আমার থাকা দরকার। এগেইন, রাজু, ডোন্ট টেক ইট এনি রং ওয়ে। আমি রাজুরে দিয়ে সবাইকে এক্সাম্পল দিলাম, যখনই আমি বলছি মাস্ট। স্যার আমি তো আর পারি, ওই জন্য আর কি বলছিলাম স্যার, মানে আমি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, তো ওই জন্য আর কি। দেন ইউ আর অ্যাহেড অফ আদার পিপল। অনেকে আবার আর পারে না, সো জি জি তাদের ওইটা আচ্ছা শিখতে আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Very good. I think we have only few more minutes left, but what I'm going to suggest, call to action, I'll give it back to Sadat, and if he has some other stuff to talk about. I am definitely going to give you, some time. I want Bangladesh থেকে আমার এটা টার্গেট, এটা আমার কল টু অ্যাকশন ফর ইউ। আমি চাই আগামী 1 বছরে আমরা 1000 জন মেশিন লার্নিং এক্সপার্টিজ বাংলাদেশ থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় যায়। ওই 1000 জন প্রতি প্রত্যেকেই আরো 1000 জন বাংলাদেশে মেশিন লার্নিং এক্সপার্টিজ বানাবে। That's what I want all of you guys to do. Let's build 1000 experts এবং ওই 1000 জন যাতে আরো 1000 জন বানাতে পারে। This is how we're gonna grow, because আমরা শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের দেশের জন্য দরকার। জাস্ট গিভিং একটা নাম্বার, যদি 1000 জন, যদি আমি বলবো যে তারা যদি $1 লক্ষ করে বাংলাদেশে আনতে পারে, কমপক্ষে $1 লক্ষ আনতে পারবে প্রতিজন, যদি বাংলাদেশে আনতে পারে, আমরা কয়েক কোটি, আমরা 10 কোটি, I mean 100 কোটি টাকার কথা বলতেছি। So this is not a very small task. So I'm asking you to do that impossible thing. Okay, Sadat, I'll give it back to you and I'll stop. এই তোমাদের ইমেল গুলা কেন দিচ্ছ আমি জানি না, তোমরা। স্যার আমি বলেছি ওই যে আপনি যেটা বললেন ফলো আপ সেশন, তো আমাদের এখানে তো আসলে অনেকে রেজিস্ট্রেশন করেছিলেন স্যার, কিন্তু সবাই হয়তো বা সময়ের কারণে জয়েন হতে পারেনি। তো আমরা চিন্তা করছি যদি আমরা একটা ফলো আপ করি, যারা জয়েন করেছেন তারা তো ফার্স্ট সেশনটা একটা আইডিয়া পেয়েছেন, তো শুধু তাদেরকে এইখানে দেওয়ার বদলে একটা গুগল শীট বানায় দাও, সেইখানে দিলে তোমার আচ্ছা 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 ইজিয়ার। ওকে ওকে Okay, but now you can keep talking. I'm done. Thank you. Hopefully সবাই বুঝতে পারছে। I am really pumped. I want you guys to do it. আর কারো কি কোনো প্রশ্ন আছে স্যারের কাছে? Okay. I think we can leave. ওয়েট এ মিনিট, আমি জাস্ট একটা গুগল শীট দিচ্ছি আপনাদেরকে, আপনাদের ইমেল গুলো একটু সেখানে দিয়ে দেন যারা আজকে জয়েন করেছেন।
একটু কাইন্ডলি। থ্যাংক ইউ ভাই, আপনি গুগল ফর্মটাই পাঠান আমাদের জন্য, ভালো হবে ভাই। আমি চ্যাটে দিয়েছি, কাইন্ডলি জাস্ট ইমেল গুলা 1 বাই 1 লিখলেই হবে। ইমেল গুলা 1 বাই 1